আমরা এখন চলে এসেছি রাজাটির বিশেষ আকর্ষণ জগদ্ধাত্রী পূজা মণ্ডপে। সুসজ্জিত পূজা মণ্ডপ, চোখ ধাঁধানো আলোকসজ্জা, এরই মধ্যে আমরা পরিদর্শন করছি দিশারির পূজা মণ্ডপ। খুবই সহজলভ্য জিনিসপত্র দিয়ে বানানো হয়েছে এই পূজা মণ্ডপ। আমরা যেন চলে এসেছি গোপীনারায়ণ বাঘাবায়নের হীরক রাজার দেশে। রাজার নিষ্ঠুর প্রকৃতি, বন্ধ পাঠশালা, সংকীর্ণ মানসিকতা, পাইপ পেয়াদা যা আপনাদের নজর কাড়বেই। সাথে দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান, এই কথা আপনার হৃদয়কে নাড়া দেবে। দেখতে দেখতে আমরা চলে এসেছি কল্পতরুর পূজা মণ্ডপে। প্রথমেই বিশাল আকার শিবের মূর্তি দর্শকদের নজর কাড়বে। মণ্ডপের ডান দিকে একটি বিশাল ষাঁড়ের মূর্তি অন্যতম আকর্ষণ। এছাড়া দেবীর মোহময়ী রূপ এক নজরেই ভুলিয়ে দেবে সমস্ত পথশ্রমের ক্লান্তি। পুরো মণ্ডপটি সাজানো হয়েছে অসংখ্য মুখ, স্বস্তিক চিহ্ন এবং ত্রিশূল দিয়ে, সাথে শিল্পীর হাতের অসাধারণ কারুকার্য। এই দুই পূজা মণ্ডপ দেখতে দেখতে আমরা চলে এসেছি ছাতার দেশে। অভিনন্দনের এবারের থিম ছাতার দেশ। অসংখ্য রঙিন ছাতা দিয়ে সাজানো হয়েছে এই পূজা মণ্ডপটি। সাথে মণ্ডপের মাঝে বিরাজমান দেবাদিদেব মহাদেব। মণ্ডপের দেয়াল জুড়ে স্থান পেয়েছে 3D পেন্টিং, যা সত্যিই অসাধারণ। শিল্পী তার অসাধারণ কলা কৌশল তারা নির্মাণ করেছেন এই পূজা মণ্ডপটি। ব্যুরো রিপোর্ট, কলাকুল।